হাজারটা আলিম প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্থানীয় বিএনপির এমপি মন্ত্রীরা হাতে তুলে নিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলিম প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। কিন্তু আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা বিটু এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড নিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। এখন আপনারা শহীদ পরিবার আছেন, জুলাই যোদ্ধা আছেন, আপনারা আমাদেরকে রায় দিন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমরা বন্ধ করে দিব কি দিব না? লুটপাটের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? মাদকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? আপনাদেরকে শুধু আমরা এইটুকু আহ্বান জানিয়ে যাই, আপনারা আপনাদের পক্ষ থেকে বলবেন, জনাব তারেক রহমান, রাজনৈতিক দল বিএনপি, গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। আপনাদের এই কণ্ঠটুকু জারি রাখবেন।